আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা বিরোধী আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি শিক্ষার্থীদের কোটা বিরোধী ও শিক্ষকদের পেনশন আন্দোলনের উপর ভর করেছে। বিএনপিকে আন্দোলন ইস্যুতে বলেছে পরজীবী আন্দোলন করছে বিএনপি। সেই জায়গায় আপনার কাছে প্রশ্ন, বিএনপিকে আসলে পরজীবী? সারা দেশের শিক্ষার্থীরা যে আন্দোলনের অবস্থা তৈরি করেছে এবং যেই অবস্থাটা তৈরি হয়েছে এবং আগেও হয়েছিল, এমন কোনো আন্দোলন বিএনপি এই সাম্প্রতিক সময়ের মধ্যে গড়ে তুলতে পেরেছে কিনা? 2 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টিভির দর্শক যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যারা রাজনীতি করে অথবা বিশেষ করে যারা সরকার পরিচালনা করে, তাদের কিন্তু একটা দৃষ্টিভঙ্গি থাকা উচিত ন্যায্যতাকে সমর্থন করা। আপনি দেখবেন যে কোঠা বিরোধী একটি আন্দোলন হয়েছিল মারাত্মকের আগে, এবং সেখানে সেই আন্দোলনে কিন্তু কোটা পদ্ধতি সরকার বাতিল করেছিল। তবে এখন প্রশ্ন, হঠাৎ কেন কোঠা আবার পরিবর্তন করা হলো? আমাদের কিন্তু এই জায়গাটাকে দৃষ্টিটা নিক্ষেপ করতে হবে, নাহলে কিন্তু আপনার ঘটনাটা বোঝা যাবে না। কারণ একটাই, এই সরকারের আজকের ম্যান্ডেট নিয়ে একটি ব্যাপক প্রশ্ন রয়েছে, কারণ নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে, জনগণের ভোটে অংশগ্রহণ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। এর পাশাপাশি একটা ব্যাপক দুর্নীতির মাধ্যমে তারা যে ক্ষমতায় আছে, কিছু কিছু লোককে যে যারা সহযোগিতা করতেছে, তার একটা নগ্ন চিত্র কিন্তু আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। যার থেকে দৃষ্টিটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য হঠাৎ করে কোনো ইস্যু নেই। আপনি কি কেউ কি এই মুহূর্তে এই রায়টা আদালত থেকে হওয়ার কথা, এরকম কোনো বিষয় কি ছিল? বা এই ধরনের কোনো আজকে আমরা পেয়েছিলাম যে না, এই মামলাটা এমন একটা পর্যায়ে আসছে যে কোনো সময় রায় হয়ে যেতে পারে? আমরা অনেক গুরুত্বপূর্ণ মামলা দেখেছি যে রায় হওয়ার আগে কিন্তু একটা ব্যাপক আলোচনা থাকে, কিন্তু এখানে কিন্তু আমরা তার লক্ষ্য করিনি। অর্থাৎ এই সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং রাষ্ট্র পরিচালনার যে চরম একটা ব্যর্থতা, সেই থেকে জনগণের দৃষ্টিটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য আজকে এই কোঠার মতো বিষয়টাকে হঠাৎ করে টেনে নিয়ে এসেছে। এটা কিন্তু অলরেডি মীমাংসিত, এবং অলরেডি আপনি দেখেন প্রায় বেশ কয়েকটা বছর পর্যন্ত কিন্তু এই কোঠা যে হাইকোর্ট বাতিল করার পর এটা দিয়ে চলছে, এটা নিয়ে কেউ কোনো প্রশ্নও করেনি। হ্যাঁ, যদি আপনি মনে করেন আমি কোঠার বিরোধিতাটা, যদি আপনি মনে করেন আমাদের জাতির সমন্বয়ের জন্য, জাতির বৈষম্য দূর করার জন্য কোঠা দরকার, সেটা আলাপ আলোচনার পথ উন্মুক্ত আছে, খোলাই থাকে সবসময়। সেটা গভর্নমেন্ট সেটা একটা ডায়ালগের আয়োজন করতে পারতেন, যে আমাদের এখনও অনগ্রসর জাতি আছে, এখন আমাদের মুক্তিযোদ্ধারা বঞ্চিত, অথবা আওয়ামী লীগের ABM রিয়াজ।